গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে যে জন্য ভিডিওটা করা হচ্ছে, এই হলুদ বতটা দেখছো, এইটা 1 মাস আগে পুজো হয়েছিল নারায়ণের বত, সেটা আজ খোলা। 1 মাস হয়ে গেছে, 1 মাসই রাখতে হয় এই বতটা, আজকে খোলা। তাই জন্য শাশুড়ি মা সকালবেলায় স্নান টান করে, আমরা সবাই স্নান টান করে নিয়েছি। তো পুজো টুজো দিয়ে এসেছে। এরপর আজ আর এমনি কিছু খাওয়া যাবে না। বেসিক্যালি আমরা কি খাই, এই 9টার সময় মুড়ি, কেউ রুটি কিছু খায়। তো আজ সেগুলো খাওয়া যাবে না, আজকে খালি প্রসাদ, মানে যেটা পুজো দিয়ে এসছো খালি সেই প্রসাদটুকুই খাওয়া যাবে। তো চলো, আমি কেটে কুটে সব কিছু রেখেছি। শাশুড়ি মা কাজে ব্যস্ত, দিদিভাইও কাজে ব্যস্ত, তো আমি করে রেখেছি। দেখাই চলো তোমাদেরকে কী কী করে রেখেছি। তো এই ফলগুলো কেটে রেখেছিলাম, সব ঠান্ডা ফল। তো এগুলো খাওয়া যাবে, এগুলো প্রসাদের। তাই জন্য 3টে থালায় সাজিয়ে রেখেছি, 3জনকার, দিদি ভাইয়ের, আমার আর শাশুড়ি মায়ের। তো এই 3টে থালায় সাজিয়েছি। আর এটা আমি, আমাদের 3 শাশুড়ি বউ, শাশুড়ি মা কাজে ব্যস্ত। ছেলেগুলোকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি, ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়েছি, তারপর আমি বসেছি খেতে। এখানে মা, এটা দিয়েছি, মা বসেনি এখনো। ঠান্ডা ঠান্ডা জিনিস খাচ্ছি, যেমন তরমুজ, শসা, পেঁপে, কলা, আঙুর, সবই ঠান্ডা। গরমে ঠান্ডা ঠান্ডা ফল খাওয়াই ভালো, শরীর ভালো থাকবে। চলো আমরা খাই, পরে তোমাদেরকে আবার জানাচ্ছি। দিতে পারতো তরমুজ, যখনই তরমুজ এই খেলেও এখন আর কিছু খাবে না। এটা হচ্ছে দুপুরবেলার খাবার। দুপুরবেলা খেতে খেতে কথা বলা যায় না, একবারে সমস্ত কিছু যা খাবার সবই একসঙ্গে নিয়ে নিতে হয়, বারবার নেওয়া যায় না। এমনকি নুন যদি কম লাগে, তাই জন্য পাতের মধ্যে নুনও নিয়ে নিতে হয়। তো আমি সব একসঙ্গেই নিয়ে বসেছি। আজ নিরামিষই করেছি, নিরামিষই খাওয়া হবে। তো কথা বলা যাবে না, কাকড় লাগলে সেখানেই থেমে যেতে হবে, আর খাওয়া যাবে না, এরকম একটা ব্যাপার আছে। তো যাই হোক, আমি চুপচাপই খাচ্ছি। খাওয়ার পর দেখো, পুকুরে যেতে হয়, অল্প একটুখানি ভাত রাখতে হয়, জলের মধ্যে দিতে হয়। কি কারণে দিতে হয় জানি না, তো আমি একটুখানি রেখে দিয়েছি খেয়ে। তো এটা জলের মধ্যে, পুকুরের জলে দিতে হয়। তো পুকুরের অবস্থা খুব খারাপ, খুব নোংরা, পানারি এইসব হয়ে গেছে পুকুরের মধ্যে। তো চলো যাই, দেখো পুকুরে চলে এসেছি। পুকুরটা ভালো ছিল, খুব জলটাও ভালো, কিন্তু ওপরে থেকে লিলি হয়ে গেছে। ওই ভাতগুলো দিচ্ছি, দেখো। ভাত দেওয়ার পরে থালা পুকুরেই ধুতে হয়, পুকুরে ধুয়ে রাখতে হয়। তারপর হাতের যে বতটা আছে হলুদ, সেটা খুলে গোবরের ডাবে মুড়ি দিতে হয়, কিন্তু গোবর কোথায় পাবো, সেই জন্য আমি
মাটির ঢেলা করেছিলাম, মাটির ঢেলার মধ্যে ঢুকিয়ে দিয়ে দিয়েছি। এখানে ভিজে মাটি ছিল, বৃষ্টি হয়েছে তো মাটি ভিজেই ছিল, আমি ওর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ব্যাস, এই পথের মধ্যে দিতে হয় গোবরের ঢেলার মধ্যে, তো আমি মাটির মধ্যে দিয়েছি। এবার জলে দিয়ে দিতে হয়। চলো নারায়ণ দেবতা সবাইকে ভালো রাখো, বছর বছর যেন করতে পারি এই কামনা নিয়ে বিসর্জন দিলাম। তো ছেলেপুলেকে সবাইকে ভালো রেখো, সংসারের সব কিছু মঙ্গল করো। তারপর থালাটা হাতটা ধুয়ে আমি ওই থালা নিয়ে আবার দেখো ওই থালা মাথায় করে নিয়ে উলুলু দিয়ে বাড়ি আসতে হয়। এইখানে বাসন মাজা দেওয়া আছে, সে বাসন মাজবে বলে আমি এখানে নামিয়ে দিয়েছি, বাড়ির ভেতরে আর নিয়ে যায়নি। তারপর আরও একটা রিচুয়ালস হচ্ছে ঘরের ভিতরে দিয়ে ঘরের মেঝেতে গামছা পেতে শুয়ে হাওয়া করা। এটাই হচ্ছে নিয়ম, এত কিছু করতে হয় নারায়ণের পথ খোলা। সেটা তোমাদেরকে জানালাম, কার কেমন লাগলো, কারোর আছে কি না এই নিয়মগুলো জানিও। টাটা।